কাটার গুঁতো খাইতে কি তো অবস্থা পুরো কাহিল। সেই টেস্ট। ওরে বাবা, ওই টাইনে ধরে বড় হইতে টাইন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দূর থেকে দেখতে পাচ্ছেন এটা কি, হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে পায়রা পোর্ট। তো আজকে আমরা চলে আসলাম করাপাড়াতে। তো আমার এক রিলেটিভের বাসায় এখানে এসে চলে আসলাম। এটা কি দেখুন তো, অবশ্যই আপনারা চিনতে পেরেছেন। তো এটা হচ্ছে যে বড়ইয়ের বাগান। তো এটা বলতে গেলে বলা যায় যে এটা বড়ই ফার্ম। এখানে মানে এত পরিমাণে বড়ই দেখুন আপনারা, মানে আপনাদের খুবই ভালো লাগবে যদি এখানে আসেন। তো এখানে মানে বাইরে থেকে ওইরকম কাউকে ঢুকতে দেয় না। এগুলো সব হচ্ছে যে গাছ, বড়ই গাছ। ওই যে ওইটার ওই পাশে আছে, মানে এটা পুরোটাই একটা বড়ই ফার্ম। ওই যে বড়ই তুলতেছে, বড়ই গাছ অনেক। অনেক ঘন গাছ গাইস, ওইদিকে যাওয়া মুশকিল। ওরে বাবা, ওই টাইনে ধরে বড় হইতে টাইনে ধরে, জায়গা দিয়ে আসা মুশকিল। রাস্তাটা অনেক উঁচু নিচু হওয়ার কারণে হাঁটতে একটু সমস্যা হচ্ছে, বাট বড়ইগুলো দেখলে মন ভালো হয়ে যাচ্ছে। মানে এখান থেকে ছিঁড়ে খাওয়া যায়, মানে আমাদের রিলেটিভদের তো, যার জন্য খাওয়া যায়। বাট বাইরে কেউ এখানে ঢুকতেও পারবে না, ছিঁড়তেও পারবে না। দেখুন আরও অনেক ছিল বড়ই, বাট এই যে একটা বড়ই সাইজ দেখছেন কত বড়, এই যে বিশাল বিশাল একটা সাইজ। 150 টাকা। যে কারণ হচ্ছে যে আপনার বড়িটা যে ফ্রেশ, এইটা তার দোকান দিয়ে পাওয়া যায় না। না না, একদম এককালে না, এইটা জিনিস ভালো হইলে টাকাটা ফ্যাক্ট না। মানুষ কম দামে খোঁজে, এবার মাল খারাপ হইলে এবার গাইল। খাঁটি একদম। আমি লাস্ট আসছিলাম 2000, একদম মিষ্টি। না আমি তো খাইছি মোটামুটি অনেকগুলোই খাইছি বড়ই, একদম মিষ্টি। তা তো অবশ্যই, না খাইলে সমস্যা নেই, কিন্তু ওই যে ছিঁড়ে নষ্ট করে হালাই দে, এইগুলো হচ্ছে যে অতিরিক্ত করে। নিচ দিয়ে ওই যে যাইতেছে বাহিরেও। তাহলে তো ভালোই। কোন দেশে যাইবে? দুবাই যাইতে আছে, আমেরিকা যাইতে আছে। এগুলো যাওয়ার মতনই আর কি, মানে স্বাদ আর কি, এত পরিমাণে মিষ্টি। বরিশালে তো বেরক বই যাইতে আছে, এই মনে করেন 13 তারিখ ঢাকায় যাই 3 দিন। হ্যাঁ সুন্নতিয়া মাদ্রাসা, তাও তো এখন তো প্রায় শেষ হয়ে আসছে, এই জন্য তাও তো কম নাই। এমন আলাদা ব্যাপক পড়ে গেছে। ওই যে অনেক পরে, মানে অনেক বড় ঝইরেও গেছে একদম। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। কাটার গুঁতো খাইতে কি তো অবস্থা পুরো কাহিল। এই যে দেখি তো, যেটা ধরে ওইটাই একদম মিষ্টি, চিনির মতন মিষ্টি একদম। ওই যে পড়ে আছে ওইখানে, ওই যে এত পরিমাণ কাটা যে হাতে লাগলে এই যে হাত থেকে রক্ত বেরোতেছে, মানে গুঁতা লাগার সাথে সাথেই। এই যে
স্বাদ সেই একদম। আর আমরা কিছু বাসায় নিয়ে যাব, যেটা নিজেরাই ছিঁড়ে নিচ্ছি, মানে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু আমরা নিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে নিজেরাই নিচ্ছি। সেই টেস্ট, একালে মিষ্টি মানে চিনির মতন এককালে। গাইজ এগুলো হচ্ছে যে আমের ফুল। আম এখনো ধরেনি, তো মোটামুটি আমের ফুলগুলো অনেক ভালোই দেখা যাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে এগুলো ইন ফিউচার ভালো হবে। তো দেখুন গাইজ কত বড় এইখানে, মানে এটা এখানে একটা ঘর আছে, মানে অফিস রুম, সেখানে আর কি এই বড়গুলো এনে রাখছে, মানে অনেক বড় একদম। তো বড়ই নিয়ে তারপর চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরে সন্ধ্যার দিকে ডাব পাড়ার জন্য একটা আঙ্কেল গাছে উঠেছে। তো ডাবটা এরকম ছিল না, নারিকেল ছিল, তারপরও পারলো সবগুলোই পেরে, মানে নারিকেল যেগুলো ছিল ওইগুলো আলাদা করেছে, আর ডাবগুলোকে মানে আলাদা করে কয়েকটা কেটেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।